ইঞ্জিনিয়ারিংয়ের ইতিহাসে যদি দেখা যায় তবে আমরা মানুষ চাঁদে পা রেখেছি, বিশ্বের সবচেয়ে উঁচু ভবন নির্মাণ করেছি, সমুদ্রের নিচ দিয়ে টানেল বানিয়ে দুটি মহাদেশকে একে অপরের সাথে যুক্ত করেছি। কিন্তু যখনই মিশরের বিশাল ও মহিমান্বিত পিরামিডের কথা আসে তখন বিশ্বের বাঘা বাঘা ইঞ্জিনিয়ারদেরও ঘাম ছুটে যায়। এমন এক রহস্য যা ৪৫০০ বছর ধরে বিশ্বের সমস্ত প্রযুক্তিকে চ্যালেঞ্জ করে আসছে। মানুষ প্রায়ই ভাবে যে মানুষ তো অনেক উন্নতি করেছে, তাহলে কি এখন আবার অন্তত একটি পিরামিডও তৈরি করা সম্ভব? শুনতে হয়তো সহজ লাগতে পারে, কিন্তু বাস্তবতা এর চেয়েও অনেক বেশি ভয়ঙ্কর এবং ব্যয়বহুল। বাস্তবে এমনটা হয়তো সম্ভব নয়। তবে আজ আমরা কিছু সুনির্দিষ্ট হিসেব নিকেশ করে জানার চেষ্টা করব যে ২০২৬ সালে যদি পিরামিড পুনরায় তৈরি করা হয় তবে আমাদের কি কি চ্যালেঞ্জের সম্মুখীন হতে হবে এবং এই মেগা প্রজেক্টে মোট কত খরচ হবে। বিশ্বের লুকানো সত্যের নতুন একটি ভিডিওতে আপনাদের আরও একবার স্বাগতম। মিশরের রাজধানী কায়রো বিশ্বের এমন সব মহান সৃষ্টির ছায়ায় দাঁড়িয়ে আছে যা হাজার হাজার বছর ধরে মানুষের বুদ্ধিকে অবাক করে রেখেছে। গিজা মালভূমির এই পিরামিডগুলো মিশরের সবচেয়ে শক্তিশালী শাসকদের নিদর্শন, কিন্তু এগুলোর মধ্যে ফারাও খুফুর তৈরি করা এই বিশাল পিরামিডটি সবচেয়ে বড় এবং সম্পূর্ণ আলাদা। বলা হয় আপনি যদি একটি পিরামিড দাঁড় করাতে পারেন তবে আপনি বিশ্বের যে কোনো কিছুই করতে পারবেন। এটি মানব ইতিহাসের এমন এক অমূল্য নিদর্শন যা বড় বড় ঝড়েরও মোকাবেলা করেছে। ১৪৭ মিটার উঁচু ১২ একর জুড়ে বিস্তৃত এই পাহাড়তুল্য কাঠামোটি যেন ৪০ তলা ভবনের সমান উঁচু এবং ১০টি ফুটবল মাঠের সমান চওড়া। ২০০টি স্তরে সাজানো এই পাথরের স্তূপের ওজন ৬০ লক্ষ টন এবং এর প্রতিটি পাথরের ব্লক এক একটি রেঞ্জ রোভার গাড়ির সমান বড়। কিন্তু আসল বিস্ময় লুকিয়ে আছে এই পাথরগুলোর পরিমাণে। ২৩ লক্ষ ব্লক, যার প্রতিটির ওজন সর্বনিম্ন ২ টন থেকে সর্বোচ্চ ৬০ টন পর্যন্ত। বিখ্যাত মিশরীয় প্রত্নতাত্ত্বিক জাহি হাওয়াসের মতে মিশর পিরামিড তৈরি করেনি, বরং এই পিরামিডগুলোই মিশরকে তৈরি করেছে। তার ধারণা এগুলো তৈরি করতে তারা যে ইঞ্জিনিয়ারিং এবং প্রযুক্তি ব্যবহার করেছিল তা আজও এক রহস্য। কিন্তু এখানে প্রশ্ন ওঠে, ৪০০০ বছর আগের মানুষ যদি এটি করতে পারে তবে আজকের আধুনিক বিশ্ব কি তা পারবে না? এর সোজা উত্তর হলো না। এর সবচেয়ে বড় কারণ হলো উদ্দেশ্য। আমাদের কাছে পিরামিডের মতো কাঠামো তৈরির কোনো কারণই নেই। ৪৫০০ বছর আগে এই পিরামিডগুলো প্রাচীন মিশরীয়দের দেবতা ও ফারাওদের সমাধি হিসেবে তৈরি করা হয়েছিল। তাদের একটি ধর্মীয় উদ্দেশ্য ছিল, আবেগ ও উন্মাদনা ছিল, আর সেই কারণেই তারা অকল্পনীয় কষ্টের পর এই জাঁকজমকপূর্ণ কাঠামো দাঁড় করিয়েছিল। তবে ধরে নিই আমাদের কাছেও কোনো উদ্দেশ্য আছে এবং আজ আমাদের একটি পিরামিডের রেপ্লিকা তৈরি করতে হবে, একদম হুবহু দেখতে, যা এতটাই মজবুত হবে যে ৪৫০০ বছর পরও টিকে থাকবে। তাহলে আমাদের কি কি সমস্যার সম্মুখীন হতে হবে? পিরামিড তৈরির প্রথম চ্যালেঞ্জ হবে টাকার পাহাড় জোগাড় করা। হ্যাঁ, পিরামিড দেখতে যতই সাধারণ লাগুক না কেন এটি বিশ্বের যে কোনো মেগা প্রজেক্টের চেয়েও বেশি ব্যয়বহুল হতে পারে। দ্বিতীয় চ্যালেঞ্জ হবে জমি নির্বাচন। ৬০ লক্ষ টনের এই পাহাড় দাঁড় করানোর জন্য আমরা কোনো সাধারণ জমি কিনতে পারি না। এটি ৬০ লক্ষ সাধারণ সেডান গাড়ির ওজনের সমান। এত বিপুল সংখ্যক গাড়ি তো আজকের দিনে পুরো কায়রো শহরেও নিবন্ধিত নেই। আপনাদের এটাও জানা জরুরি যে বিশ্বের সবচেয়ে উঁচু ভবন বুর্জ খলিফার নিচে অত্যন্ত মজবুত ফাউন্ডেশন তৈরি করা হয়েছিল। তা সত্ত্বেও তার ওজন মাত্র ৫ লক্ষ টন, অর্থাৎ একটি পিরামিডের ওজনের মাত্র ৮%। মাটির ভিত্তি দুর্বল হলে এই বিশাল পাহাড় তৈরির আগেই তা মাটিতে দেবে গিয়ে কবরস্থানে পরিণত হবে। জমি নির্বাচন এতটাই গুরুত্বপূর্ণ যে প্রাচীন মিশরীয়রাও এটিকে খুব গুরুত্ব সহকারে নিয়েছিল। স্নেফেরু পিরামিড বা বেন্ট পিরামিড তৈরির করার সময় তখনকার ইঞ্জিনিয়াররা একটি ভুল করেছিলেন। বিশেষজ্ঞদের মতে জমির লেভেল ঠিক না থাকা এবং নিচের পাথর বা বেড রকের সাপোর্ট খারাপ হওয়ার কারণে এটি একদিকে সামান্য হেলে গিয়েছিল। এর মানে হলো আমাদের এমন জমি চাই যা বালুকাময় নয়, বরং যার নিচে টেকটনিক প্লেটগুলো বেশ স্থিতিশীল। আমরা যদি গিজা মালভূমিকেই নির্বাচন করি তবে এখানে ১৩ একর জমির দাম ও আইবি অনুমোদনের জন্য ১০০ থেকে ১২০ মিলিয়ন ডলার খরচ হতে পারে, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ১৩২০ কোটি টাকা। জমি নেওয়ার পর সেন্সারের সাহায্যে মাটির ২০০ ফুট নিচ পর্যন্ত পরীক্ষা করা হবে। সিসমিক টেস্ট হবে যাতে ভূমিকম্পের সময় পিরামিডের কোনো ক্ষতি না হয়। এতে সহজেই ৫ মিলিয়ন ডলার খরচ হবে। এরপর আধুনিক যুগে আমরা লেজার লেভেলিং এবং জিপিএস গাইডেড বুলডোজার ব্যবহার করব। পুরো ১৩ একর জমিকে ১ মিলিমিটার পার্থক্য ছাড়াই একদম সোজা করতে হবে, কারণ জ্যামিতির নিয়ম অনুযায়ী মাটিতে ১ মিলিমিটারের পার্থক্য ১৪ মিটার উঁচুতে ১৪.৭ সেন্টিমিটারের বাঁক তৈরি করবে। যেহেতু আমরা শুধু সাধারণ পাথরের ওপর নির্ভর করতে পারি না, তাই আমাদের একটি রিইনফোর্সড কংক্রিট ম্যাটও ঢালাই করতে হবে। ৪ মিটার পুরু কংক্রিটের ফাউন্ডেশন ঢালাইতে ৫ লক্ষ টন কংক্রিট লাগবে। শুধু ফাউন্ডেশনের এই কাজটিতেই খরচ হবে ৪০০ মিলিয়ন ডলার, অর্থাৎ পিরামিডের একটি পাথরও না বসাতেই আমাদের খরচ গিয়ে দাঁড়ালো ৫৫০ মিলিয়ন ডলার, অর্থাৎ প্রায় ৬০৫০ কোটি টাকা। এ পর্যন্ত আমরা যা কিছু করলাম এতে অন্তত ৩ বছর সময় লাগবে, কিন্তু আসল সমস্যা তো এবার শুরু হবে।
23 লক্ষ পাথর, তাও আবার এক একটি এসইউভি গাড়ির সমান। এগুলো কোথা থেকে আনা হবে? আজকের যুগে একটি কারখানা যদি পাথর কেটে সাপ্লাই দেওয়া শুরু করে, তবে তারা দিনে সর্বোচ্চ 100টি বড় পাথর দিতে পারবে। এই গতিতে কাজ হলে 23 লক্ষ কাটা পাথর জোগাড় করতে 63 বছর সময় লেগে যাবে। কিন্তু আমাদের যদি 5 বছরে এই কাজ শেষ করতে হয়, তবে আজকের আধুনিক ডায়মন্ড ওয়্যার সয়ের মতো 250টি মেশিন একসাথে চালাতে হবে। মেশিনগুলোর পেছনে খরচ হবে $250 মিলিয়ন। এছাড়া ভেতরের কিংস চেম্বার বানাতে দামি গ্রানাইটও লাগবে। সব মিলিয়ে শুধু পাথরের দামই আসবে $1 বিলিয়ন। এই 250টি মেশিন চালাতে 5 বছরে যে পরিমাণ বিদ্যুৎ লাগবে তা পুরো ইতালির একদিনের বিদ্যুতের চাহিদার সমান। বিদ্যুতের খরচই আসবে $155 মিলিয়ন। ধরে নিই গিজা থেকে 900 কিলোমিটার দূরের আসমান খনি থেকেই পাথর আনা হবে। 60 লক্ষ টন পাথর পরিবহনের জন্য 2400 ট্রাক লাগবে। প্রতিদিন 132টি ট্রিপ দিতে হবে। পরিবহন খরচে আসবে $200 মিলিয়ন। অর্থাৎ পাথর গাঁথুনি শুরু হওয়ার আগেই আমাদের প্রজেক্টের খরচ $2 বিলিয়ন বা প্রায় 22,000 কোটি টাকা ছাড়িয়ে যাবে। এবার এই প্রজেক্টের সবচেয়ে ভয়ঙ্কর পর্যায়ে আমরা প্রবেশ করছি, পাথরের গাঁথুনি। কিংস চেম্বারের ছাদে লাগানো গ্রানাইটের ব্লকের ওজন 80 টন। পৃথিবীতে এমন কোনো ক্রেন নেই যার হাতল 230 মিটার লম্বা এবং সেটি 80 টন ওজন তুলতে পারে। এর জন্য K10,000-এর মতো বিশাল টাওয়ার ক্রেনের একটি আস্ত নেটওয়ার্ক তৈরি করতে হবে। এরকম 10টি ক্রেনের ভাড়া ও 5 বছরের রক্ষণাবেক্ষণে অন্তত $300 মিলিয়ন খরচ হবে। পিরামিড তৈরিতে অন্তত 3000 শ্রমিক একসাথে কাজ করবে। 5 বছরে তাদের বেতন, নিরাপত্তা বীমা এবং খাবারের খরচ মিলিয়ে $400 মিলিয়ন লাগবে। অবশেষে 8 বছর পর আমাদের পিরামিড প্রায় প্রস্তুত। কিন্তু আসল পিরামিডগুলো দেখতে এমন ছিল না। এর ওপর টুরা লাইমস্টোনের একটি প্রলেপ বা কেসিং ছিল। পিরামিডের চারপাশ ঢাকতে আমাদের প্রায় 1,15,000 সাদা লাইমস্টোন ব্লক লাগবে। 1000 বছর আগে যখন রোদ উঠত, তখন এই পিরামিডগুলো মাইলের পর মাইল দূর থেকে ঝলমল করত এবং রাতের আলোতে এগুলোকে সাদা আলোর মতো দেখাতো। এই সাদা পাথরের বর্তমান বাজার মূল্য $250 মিলিয়ন। তাহলে কি এবার আপনারা মোট খরচ শুনতে চান? সব মিলিয়ে খরচ দাঁড়াবে $2.95 বিলিয়ন, যা বাংলাদেশি টাকায় প্রায় 32,450 কোটি টাকার সমান। এবং মনে রাখবেন, পরিবহন কর, বিদ্যুৎ শুল্ক এবং আলাদা পাওয়ার প্ল্যান্টের খরচ আমরা এর সাথে যোগই করিনি। পিরামিড তৈরির এই পাত্তিক হিসাব থেকে এটাই প্রমাণিত হয় যে আজকের যুগে যে কাজ করা এত কঠিন তা 4500 বছর আগে কিভাবে করা হয়েছিল। এই কথা ভাবলেই গায়ে কাঁটা দিয়ে ওঠে। প্রায় $3 বিলিয়ন আজকের যুগে দুবাইয়ের পাম জুমেরার মতো দ্বীপ তৈরি হয়েছে। আমেরিকার সবচেয়ে দামি সোফি স্টেডিয়াম তৈরি হয়েছে। তাই আজকের বস্তুবাদী পৃথিবীতে প্রায় $3 বিলিয়ন এমন কোনো প্রজেক্টে ভাসিয়ে দেওয়া যার কোনো আউটপুট নেই, তার কোনো অর্থ হয় না। আশা করি বিশ্বের লুকানো সত্য চ্যানেলের এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি প্রচুর লাইক এবং শেয়ার করবেন। আপনাদের ভালোবাসাপূর্ণ কমেন্টের জন্য অসংখ্য ধন্যবাদ। দেখা হবে পরবর্তী দুর্দান্ত ভিডিওতে।